আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার পক্ষ থেকে। আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন। আজকের টিউটোরিয়ালে আজ আমরা শিখব কিভাবে রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে হয়। তো রেসপন্সিভ ওয়েব ডিজাইন সম্পর্কে যদি আপনাদের বেসিক একটা ধারণা দেই, তাহলে প্রথমেই বলতে হবে যে বাজারে বিভিন্ন ধরনের স্মার্টফোন পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফোন পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির ফোন রয়েছে, বিভিন্ন মডেলের ফোন রয়েছে। এক একটি মডেলের স্ক্রিন সাইজ এক এক রকম, এক একটা ব্র্যান্ডের ফোনের স্ক্রিন সাইজ এক এক রকম। এখন আমি একটি ওয়েবসাইট তৈরি করলাম, তো সব ওয়েবসাইটের সমস্ত ভিজিটর যে নোকিয়া 5130 মডেল দিয়ে ভিজিট করবে এটা কিন্তু কথা না। কেউ প্রবেশ করবে নোকিয়ার এক্সেল দিয়ে, কেউ প্রবেশ করবে নোকিয়ার ট্যাব দিয়ে। তো এই যে বিভিন্ন সাইজের স্ক্রিনে আমার ওয়েবসাইটটি প্রদর্শিত হবে, কিভাবে প্রদর্শিত হবে? আমার ওয়েবসাইটটির এখানে আমি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ডেস্কটপ স্ক্রিন। তো ডেস্কটপ স্ক্রিনের সাইজ দেখা যাচ্ছে 1370। তো 1370 পিক্সেলের উইতে ডিভাইসের উইতে আমার ওয়েবসাইটটি যেভাবে প্রদর্শিত হবে, 480 পিক্সেলের উইতে তো সেভাবে প্রদর্শিত হবে না। এই যে আমি এটি রিসাইজ করেছি Ctrl+Shift+M দিয়ে। আপনারা যদি মজিলাতে ব্রাউজার রিসাইজ করতে চান তাহলে Ctrl+Shift+M চেপে এটিকে করতে পারেন। আচ্ছা, তো এই যে বিভিন্ন সাইজের স্ক্রিনে আমার ওয়েবসাইটটি বিভিন্নভাবে প্রদর্শিত হবে, সেটি কিভাবে হবে, কেন হবে? এই কাজটি আমরা এই রেসপন্সিভ ডিজাইনের মাধ্যমে করব। তো রেসপন্সিভ ডিজাইনটি মূলত হবে সিএসএস এর মিডিয়া স্ক্রিন রুল দিয়ে। সেটি কীরকম? এটি হচ্ছে আমার একটি HTML ডিজাইন। সাপোজ আমি যদি এটাকে রান করি, আমার মনে হয় রান করা আছে, রাইট? তো এখানে একটা h1 ট্যাগ রয়েছে, ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, দ্যাটস ফাইন। এবং এটার একটা স্টাইল শিট দেওয়া আছে। h1 এর কালার হচ্ছে ব্ল্যাক, 000 বলতে আমি ব্ল্যাক বুঝিয়েছি। আচ্ছা, এখানে অনেকেই নতুন ইউজার থাকতে পারেন, আমি আরও সহজ করে শুধুমাত্র ব্ল্যাক কালার কোড ব্যবহার করছি না, ব্ল্যাক। ওকে, তো এবার এই ওয়েবসাইটটিতে যখন আমি রেসপন্সিভ করব, আমি চাচ্ছি যে মোবাইল ইউজাররা দেখবে হচ্ছে এটার কালার রেড, ট্যাব দিয়ে ভিজিট করলে এটার কালার দেখবে ইয়েলো। এরকম বিভিন্ন সাইজ অনুযায়ী আমি কন্ডিশনালি এই টেক্সটির কালার পরিবর্তন করব। আর যখন আমরা কালার পরিবর্তন করতে পারবো তখন বাকি সব কিছুই আমরা করতে পারবো। আচ্ছা, তো এটার জন্য প্রথমেই একটি মেটা ট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে মেটা নেম ভিউপোর্ট। আর আমার কন্টেন্টের যে উইথ হবে সেটি হবে ডিভাইসের উইথ সমান ডিভাইস উইথ এবং ইনিশিয়াল স্কেল 1। ওকে, এই কোডটি আপনারা দিতে ভুলবেন না। অনেক সময় যে রেসপন্সিভের সমস্ত কাজ করা হয়ে গেছে কিন্তু ব্রাউজারে প্রদর্শিত হচ্ছে, কিন্তু মোবাইলে প্রদর্শিত হচ্ছে না। তার মানে যে ওয়েবসাইটটি ক্লায়েন্টের মোবাইলে অন্যভাবে প্রদর্শিত হচ্ছে, কিন্তু আপনার ব্রাউজারে ঠিকই কাজ করছে। তো এটা অনেক সময় এই প্রবলেমটা হয়। তখন আপনারা খেয়াল করবেন যে হেডের ভেতর এই মেটা ট্যাগটি রয়েছে কিনা, যদি না থাকে দিয়ে দিবেন, প্রবলেম সলভ। ওকে, তো এখন আমরা এই যে রেসপন্সিভ মিডিয়া কোয়ালিটি লিখব সেটি দুভাবে লিখতে পারি। এক, আমাদের যে এক্সিস্টিং স্টাইল শিট রয়েছে সেটির একবারে নিচে, এখানে আমার আরও অনেক স্টাইল থাকতে পারে, যেমন এখানে সাপোজ আরও অনেক স্টাইল থাকতে পারে। তো একদম লাস্টে গিয়ে আমরা রেসপন্সিভ মিডিয়া কোয়ালিটি দিয়ে দেব। আর অথবা আমরা নতুন একটা ফাইল করতে পারি, সেই ফাইলের ভেতর আমাদের রেসপন্সিভ ডিজাইনটি থাকবে। তো বেটার প্র্যাকটিস হচ্ছে স্টাইল শিটের নিচে দেওয়া, কারণ আমি চাই না আমার ওয়েবসাইটটির নতুন আরেকটি ফাইল ওপেন হোক। এখন আরেকটি ফাইল ওপেন হলে দেখা যাবে যে HTTP রিকোয়েস্ট বেড়ে যাচ্ছে। তবে এখানে আবার আরেকটা বিষয় আছে যে নির্দিষ্ট ডিভাইস অনুযায়ী নির্দিষ্ট ফাইল লোড করা। আমি চাচ্ছি যে আমার ডিভাইস ইউজাররা যখন অ্যান্ড্রয়েড দিয়ে প্রবেশ করবে তখন একটি স্টাইল শিট ওপেন হবে। আচ্ছা, আমি এই বিষয়ে পরবর্তী লেসনে বলবো, আজকে আমি বেসিকভাবে এটি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি মিডিয়া কোয়ারি লিখব। মিডিয়া কোয়ারি লেখার নিয়ম হচ্ছে অ্যাড মিডিয়া, সাপোজ মিডিয়া স্ক্রিন। এখানে একটি বিষয় রয়েছে, মিডিয়া অনলি স্ক্রিন। এখানে অনলির সাথে ব্যবহার করতে পারি অল, মিডিয়া নট। তো এগুলো কেন ব্যবহার করে, কিভাবে ব্যবহার করব আমি দেখাচ্ছি। আচ্ছা, মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ডিভাইসের উইথ ম্যাক্সিমাম উইথ
ম্যাক্সিমাম উইথ, ওকে, ম্যাক্সিমাম উইথ হচ্ছে সাপোজ আমি 1124 পিক্সেলটাকে টার্গেট করলাম, এবং এখানে আমি H1 এর কালার ব্যবহার করব রেড। আচ্ছা, এটার মাধ্যমে আমি বোঝাচ্ছি যে শুধুমাত্র মিডিয়া অনলি স্ক্রিন 1124 পিক্সেল, আপনারা পিক্সেল দিতে ভুলবেন না, কালার হবে রেড। আসলেই কি তাই? এবার যদি আমরা সাইটটিকে লোড করি, Ctrl+Shift+M, আমি যদি 1124 পর্যন্ত যাই, কালার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যখন 1124-এর উপরে চলে যাচ্ছি তখন কিন্তু ব্ল্যাক কালারটাই প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, এখন কেন উপরে নিচে দিব? এখন এই কোডটি যদি নিচে থাকতো তখন অনেক সময় ট্রাবল করতে পারতো। কি প্রদর্শিত হচ্ছে? হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আমি কোনো এক লেসনে বলেছিলাম যে সিএসএস প্রায়োরিটি। কি প্রায়োরিটি? যেটা নিচে থাকবে সেটার প্রায়োরিটি বেশি থাকবে। এখন নিচে যদি এটা দিয়ে তাহলে কোনটা প্রায়োরিটি পাবে? ব্ল্যাক, অবভিয়াসলি ব্ল্যাক। এখন আমি যদি রেড প্রদর্শন করতে চাই, ইম্পর্টেন্ট দিতে হবে। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ইম্পর্টেন্ট। ওকে, তো ইম্পর্টেন্ট দেওয়ার কারণে এখন রেড প্রদর্শিত হচ্ছে, কিন্তু এই ঝামেলায় যাওয়া দরকার নাই, ইম্পর্টেন্টও দেওয়া দরকার নাই। ওকে, আচ্ছা, তার মানে 1024 পিক্সেলে H1 এর কালার হচ্ছে রেড। ওকে, এখন এটিকে যদি আমরা আরেকটু নিয়ন্ত্রিত করি, 780 পিক্সেল, এটা প্রদর্শিত হবে ব্লু। আমরা যদি আরেকটা রুল দিয়ে দেই, সাপোজ 680 পিক্সেল, এটা হবে কি কালার আছে? ইয়েলো। তারপর 400, এটার কালার পার্পল, এবং সর্বশেষ আরেকটি 320, এবং এটির কালার আমি দিচ্ছি গ্রিন। ওকে, আচ্ছা, এবার আমি যদি আমার এই ওয়েব পেজটিকে 1124 পিক্সেল থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নেই, এটি কাজ করছে না। এখানে একটি ভুল হয়েছে, সেটি হচ্ছে একটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে আমার। এখানে প্রত্যেকটাতে একটা করে ব্র্যাকেট কপি করার কারণে বেশি হয়। আর আমি এটিকে ডিলিট করে দিচ্ছি, আপনারা হয়তো বিষয়টা খেয়াল করেছেন। আচ্ছা, এবার আমি যদি এটিকে লক্ষ্য করি, প্রথমে হচ্ছে ব্ল্যাক, তারপরের কন্ডিশন রেড, তারপরের কন্ডিশন ব্লু, তারপরের কন্ডিশন ইয়েলো, তারপরের কন্ডিশন পার্পল, তারপরে কন্ডিশন গ্রিন। তার মানে আমি যখনই ডিভাইসটিকে ছোট করছি তখন বিভিন্ন ডিভাইসে আমার সিএসএস ওভাররাইড হচ্ছে। তো এখন যদি চাই যে এখানে আমি ফন্ট সাইজ বাড়াবো কমাবো, যেমন ফন্ট সাইজ 100 পিক্সেল, তো আমি যখন 780 পিক্সেলে যাব, 100 পিক্সেল, আমি যখন 90 পিক্সেল, 90 অনেক কাছাকাছি, 70 পিক্সেল। আচ্ছা, আমি এটাকে কপি করে বারবার দিয়ে দিই, Ctrl+C, Ctrl+V। ওকে, এইটি হচ্ছে 30, এটি হচ্ছে একদম ছোট। আচ্ছা, এখন কিন্তু আমার ফন্ট সাইজ সেমই ছিল, কিন্তু এবার রিলোড দিয়ে যদি আমি লক্ষ্য করি, যখন আমি ছোট করছি তখন ছোট ক্রমান্বয়ে ফন্ট বড় হচ্ছে এবং বিভিন্ন ডিভাইস অনুযায়ী ফন্টগুলো পরিবর্তিত হচ্ছে। আচ্ছা, এখন এই কাজটি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম উইথ ব্যবহার করার কারণে। এখন আমি যদি চাই
যে 320 পিক্সেলে গ্রিন প্রদর্শিত হচ্ছে, গ্রিন এবং অনেক ছোট। আমি যদি এটাকে বড় করে দেই বোঝার সুবিধার্থে, ওকে, তো এটি নট, তার মানে 320 পিক্সেলে এটি হবে না। রিলোড, হ্যাঁ এটি হচ্ছে না, হচ্ছে উপরের পার্পল কন্ডিশনটি। পার্পলের ফন্ট সাইজ কত, আমরা আরেকটা ডিফারেন্ট টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটি পাচ্ছে কিনা আন্ডারলাইন। কিন্তু যদি আমরা এটিকে অনলি দেই তাহলে 320-এ সেটি পাচ্ছে আগেরটি। আচ্ছা, এখানে কেন আন্ডারলাইন চলে আসলো? কারণ এখানে আমি স্পেসিফিক বলে দেইনি যে আন্ডারলাইন হবে না। না, এবার যদি আন্ডারলাইন চলে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে রেসপন্সিভ মিডিয়া কুইরি ব্যবহার করে আমরা বিভিন্ন কন্ডিশনের ডিভাইসে কন্ডিশনাল সিএসএস লিখতে পারি। এখন আমাদের এই সিএসএস এর ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 320 পিক্সেল একটি ব্রেক পয়েন্ট, 400 পিক্সেল একটি ব্রেক পয়েন্ট, 680 পিক্সেল একটি ব্রেক পয়েন্ট, 780 পিক্সেল একটি ব্রেক পয়েন্ট। তো সাপোজ আমরা চাচ্ছি যে এই 320 থেকে 780 পর্যন্ত যে ব্রেক পয়েন্ট রয়েছে সেটি হবে মাত্র একটি স্টাইলের অন্তর্গত। তো তার মানে এখানে আমি এই কন্ডিশনগুলো আর লিখব না। তো সেটি করার জন্য আমরা 780-টিকেই রাখছি। এখানে মিনিমাম উইথের ব্যবহার করতে হবে। তার মানে এই যে স্ক্রিন সাইজ, মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড মিনিমাম উইথ মিনিমাম উইথ সাপোজ 320 পিক্সেল, তার মানে সর্বনিম্ন 320 পিক্সেল এবং সর্বোচ্চ 780 পিক্সেল। এর ভিতরে কালার হবে ব্লু। এবার যদি আমরা লক্ষ্য করি 320 পিক্সেলের নিচে কিন্তু কালার রেড, কিন্তু যখনই 320 পিক্সেল শুরু হলো একেবারে এটার ব্যাপ্তি 780 পিক্সেল পর্যন্ত। 780 ব্লু, 81 রেড, 319 রেড। তো এইভাবে আমরা খুব সহজেই মিনিমাম উইথ ম্যাক্সিমাম উইথ দিয়ে আমরা আমাদের সিএসএস লেয়ারটিকে করে নিতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে রেসপন্সিভ মিডিয়া কুইরি ব্যবহার করতে হয়। এখন আপনারা যদি গুগলে সার্চ করেন যে সিএসএস রেসপন্সিভ ব্রেক পয়েন্টস, তো আমরা বিভিন্ন ধরনের ব্রেক পয়েন্ট এখানে পাবো। এই সাইডটা দেখি, যেমন এখানে দেখা যাচ্ছে স্মার্টফোনের ডিভাইস কত, আইপ্যাডের ডিভাইস কত, লার্জ স্ক্রিনের ব্রেক পয়েন্ট কত, আইফোনের ব্রেক পয়েন্ট কত, আইফোন 4-এ কত, 5-এর কত, 6-এ কত, 6+-এর কত, স্যামসাং গ্যালাক্সি কত। এরকম ক্লায়েন্ট বলবে যে আমার স্যামসাং গ্যালাক্সিতে কন্টেন্ট ঠিকভাবে প্রদর্শিত হচ্ছে না, আপনি বলবেন যে আপনার মোবাইল থেকে একটা স্ক্রিনশট সেন্ড করেন, তারপর আপনি সেভাবে ব্যবস্থা নেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।